আসসালামু আলাইকুম। আমার কিচেন রুমে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি করলা ভাজি নিয়ে। হয়তো বলবেন করলা ভাজি তো তিতা, এটা আবার লোভনীয় হয় কী করে? যদি আজকে আপনারা আমার মতো পারফেক্টভাবে করতে পারেন তাহলে অবশ্যই সুস্বাদু হবে। তার জন্য আমি এখানে করলা ভাজি এবং আলু কেটে নিয়েছি। এবার একটু চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে তখন কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো বেশি দেওয়া যাবে না, বেশি দিতে গেলে করলা ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি আলু এবং করলা কুচি। আমি এখানে হাফ কেজি করলা নিয়েছি, তাতে নিয়েছি 2টি আলু কুচি। করলা আমি উল্টে পাল্টে নাড়া দিয়ে নিচ্ছি। করলা বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে করলা থেকে তিতা বের হয়ে আসবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, সাথে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা আপনাদের কম বেশি করে নিতে পারেন। করলাতে যত বেশি পেঁয়াজ দেবেন তত করলার স্বাদটা বাড়বে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা সরিয়ে দিব। বেশিক্ষণ ঢাকনা দেওয়া যাবে না, তাহলে তিতা হওয়ার সম্ভাবনা আছে। আবারও 1-2টা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি যেভাবে করলা ভাজিটি করেছি আপনারা বাসায় অবশ্যই সেভাবে করলা ভাজিটি ট্রাই করবেন। যে কখনো করলা ভাজি খেতে চায় না, সে যদি আমার আজকের রেসিপি দেখে করলা ভাজি করে খায় তাহলে করলা ভাজি তারও প্রিয় হয়ে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের আমার করলা ভাজি রেসিপি। যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে পারেন তাহলে এটা এতটাই সুস্বাদু হয় যে এই ধরনের করলা ভাজি থাকলে আর কিছুই রান্না করার প্রয়োজন মনে হয় না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট মি টুডেস রেসিপি? ইউ ক্যান কামিং মি বিলো। আল্লাহ হাফেজ।